ইতিপূর্বে একটু আগে আপনারা যারা ওসমান হাদি ইনকালাব মঞ্চের আহ্বায়ক, যাকে গুলি করে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে, আমরা তার সুস্বাস্থ্য কামনা করছি। সম্মানিত ভাইয়েরা, 1971 সন থেকে এই পর্যন্ত 54 বৎসর এই শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়েই অতীতে বহু মিথ্যাচার করা হয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামীকে ঘোরিতভাবে এই কাজের জন্য দোষারোপ করা হয়েছিল। আমরা লক্ষ্য করেছি পরিকল্পিত উপায়ে ভারতীয় আধিপত্যবাদ যারা এই দেশকে মেধাশূন্য করার জন্য সবসময় যারা পরিকল্পনা গ্রহণ করে, তারাই 71 সনের পরে আমাদের উপরে এই ব্লেম গেমটা দেওয়া শুরু করেছে। জাতি এটা বিশ্বাস করে নাই। জাতি জানতে চায় আজকের এই বুদ্ধিজীবী আলোচনা সভা থেকে জহির রায়হানকে কারা হত্যা করেছিল। সমস্ত ডকুমেন্ট জহির রায়হানের কাছে ছিল। কারা 14 ডিসেম্বর এই জাতিকে মেধাশূন্য করার জন্য সকল বুদ্ধিজীবী, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার তাদেরকে হত্যা করা হয়েছিল। এটা জহিরুল ইসলাম সাহেব জানতেন, জহির সাহেব জানতেন, যার জন্য নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা আজকে এই সরকারের নিকট দাবি জানাচ্ছি, জহির রায়হানের হত্যাকারীদেরকে খুঁজে বের করতে হবে এবং সম্মুখে আনতে হবে কারা এই ঘটনার নায়ক। সম্মানিত ভাইয়েরা, আজ অনেক কিছুই পরিষ্কার হবে, পরিষ্কার হয়েছে। 1971 সন নিয়ে আমাদের উপর যারা রীতিমতো আমাদের বিরুদ্ধে সবসময় বিষাদগার করতেন, 24-এর স্বাধীনতার 5 আগস্ট পরে প্রমাণিত হয়েছে তারা শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামকে, তাদের কর্মকাণ্ডকে নস্যাৎ করার জন্য, ধূলিসাৎ করার জন্যই তারা এই মিথ্যাচার করেছে। আরেকটি দল না বুঝেও, তাদের যদি বুঝ জ্ঞান থাকতো, বিদ্যা বুদ্ধি থাকতো, তাহলে যারা 71 গেম খেলে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, একই গেম নিয়ে আবার ময়দানে জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে তারা নামতো না। এই জাতি তাদেরকে ধিক্কার জানায়। যারা 71 নিয়ে আবার স্লোগান শুরু করেছে, জামাতের বিরুদ্ধাচরণ শুরু করেছে, মিথ্যাচার শুরু করেছে, জাতি তাদেরকে ধিক্কার জানায়। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই জাতীয় গেম খেলে কোনো লাভ হবে না। আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে একটি গণজোয়ার তৈরি হয়েছে। মানুষ আগামীর পার্লামেন্টকে বাংলাদেশ জামাত ইসলামীকে দেখতে চায়। এই স্লোগানে আজকে ভরপুর। সম্মানিত ভাইরা, আমি বিনীতভাবে আমাদেরকে অনুরোধ করি, আমরা যারা আছি, আমরা কেউই 71 সনের সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত নই। আমরা কেউই শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত নই। নিঃসংকোচে, নির্দ্বিধায় এই বক্তব্যটি আমরা জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে। আসুন আমরা আগামী যারা এই জীবন দিয়েছে, তারা আমাদের এই উত্তরসূরি ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, তারা বেঁচে থাকলে হয়তো বাংলাদেশকে আরো সমৃদ্ধশালী করতে পারত। আগামী নির্বাচনে আমরা যারা আছি, আমরা মাঠে ময়দানে এই যে মিথ্যাচার, এই মিথ্যাচারের সঠিক জবাব দেব ইনশাআল্লাহ। এবং আগামী 26-এর নির্বাচন, ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার জন্য ইতিমধ্যেই প্রতিটি সরকারের মিশন মাঠে নেমেছে। আমাদেরকে সজাগ থাকতে হবে, এই নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে। আমরা কঠোর হস্তে যখনই যা দেখবো সেটা দমন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসুন, আমি আমার বক্তব্য শেষ করছি। যিনি ঘোষণা দিয়েছেন তিনি বলছেন সংক্ষিপ্ত। আমি তো আসলে সংক্ষিপ্ত বক্তব্যই দেই, খুব একটা বক্তৃতা দিতেও জানি না। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, 26 ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে হাটে, মাঠে, ঘাটে আমরা 24 ঘন্টা কাজ করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। যাতে উন্মুখ হয়ে আছে, রেজাল্ট আমাদের অপেক্ষা করছে। শুধুমাত্র আমরা যদি ভূমিকা পালন করতে পারি, ইনশাআল্লাহ একটা সঠিক ফলাফল আমরা নিয়ে আসতে পারবো এবং জাতিকে সঠিক নেতৃত্ব দিতে পারবো। দুর্নীতিবিহীন একটি বাংলাদেশ তৈরি করতে পারবো, মানবিক একটি বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।